ভারতবাসী, আপনাদিগের কাছে প্রশ্নবোধক একটি কথা উত্তোলন করি। দেখুন, একটা দেশ শোষণ করেছি আজন্ম 54 বছর। এখন তারা আমাদের হাত হতে অন্যদিকে সরে যাবে, এখানে আমাদের আফসোসের কি থাকবে? কারণ ওই দেশটা, ওই জাতিকে তো আমরা ভালোবাসিনি। ওই দেশের কিছু ল্যাংটা মানুষদেরকে আমরা পরিচালনা করতে পেরেছিলাম। সুযোগ্য নেতার অভাবে ধুলো খেলার মতো তাদেরকে অপহরণের পথে নিয়ে নিজেদের ব্যক্তিসত্তা উদ্ধার করেছি। তাদের জমি, তাদের ভূমি, তাদের লাঙল, তাদের বীজ, তাদের ফসল কিন্তু আমরা শোষণ করে খেয়েছি অতীত দীর্ঘকাল। বলুন, এখন তারা তাদের পায়ে দাঁড়াতে যাচ্ছে বা দাঁড়িয়েছে, আমাদের বাধা কেন? তারা কোন দেশ থেকে কি কিনলো, কোথা থেকে কাঁচি কিনলো, কোন কামারদের কাঁচি বানালো? এখানে আপনার দুর্বলতার কারণ কি? আপনি তো এগুলো তল্লাশি দিতে গিয়ে নিজেই দোষী হয়ে যাচ্ছেন বাংলাদেশের কাছে, সারা বিশ্বের কাছে, যে আপনারা অন্যায়ভাবে 54টি বছর শোষণ করেছেন। আপনাদের এই দুর্বল ব্যবহারের কারণেই তো এটা প্রমাণ হচ্ছে। কে আপনাদেরকে রাজনীতি শিখেছে বলতে পারেন? এগুলো রাজনীতি নয়, এগুলো অতীত দুর্নীতির শেষ, বর্তমান দুর্বল নীতি। আবারও শুনুন, অতীত দুর্নীতির শেষ, বর্তমানের দুর্বল নীতি। আপনি প্রমাণ করে যাচ্ছেন বাংলাদেশকে অতীতে আমরা শোষণ করেছি, এটা আপনাদের কথায় প্রমাণ হয়ে যাচ্ছে। কে রাজনীতি করেন? কিসের রাজনীতি করেন বলতে পারেন? রাজনীতি সম্পর্কে আপনি ব্যক্তিগত ওয়াকিফল নয়, আপনি আপনার ওই দেশের জন্য সন্ত্রাসপূর্ণ একজন মানুষ। এটা দুর্বল বুদ্ধিমান মানুষ এই কাজগুলো উগ্রপন্থী হয়, সন্ত্রাসী করে, এগুলা বুদ্ধিহীনতার পরিচয়। এদেরকে দিয়ে রাজ্য সামাল দেওয়া যায় না। আপনার সাথী সঙ্গী বর্গবৃন্দ যে কয়জন আছেন, বেশ ম্যাক্সিমাম এ ধরনের। বাংলাদেশকে নিয়ে ভাববেন না এত, নিজেকে ভাবেন। আপনার চরকাটা ঘোরান, আপনার চরকা বর্তমান তেল শূন্য হয়ে গেছে, বিয়ারিং এ আর কাজ করতেছে না নরেন্দ্রবাবু। ওই বিয়ারিং এ আর কাজ করবে না, আপনার দেশ ছেড়ে পালাতে হবে অল্প দিনে, নইলে ভারত যতটা প্রদেশ অতটা রাজ্য হবে ধারণা আমার। আমি প্রকাশ করলাম বাংলাদেশের সাধারণ মানুষ হয়ে। ডক্টর ইউনূস সাহেবের এক চালেই তো আপনি কুপোকাত, আর শুধু দুর্বলতায় প্রকাশ করে যাচ্ছেন ধমক দিয়ে। কোনো কাজ করা যাবে না, হুঁশিয়ার। আপনি সাবধানতা অবলম্বন করেন, আপনার দেশ জাতিকে বাঁচাবার চেষ্টা করুন। কোনোদিন কারো পদে লাগার চেষ্টা করবেন না, তাহলে নিজের কাছা খুলে যাবে। ওই আপনার দেশের লোকেরা বলে বিসিকে নাকি কি দেবে, আপনার দেশের লোকেরা, আমরা এগুলো আপনাদের দেশের ফেসবুক ইউটিউবিতে পাই, তাই একটু বলি, কিন্তু অত্যন্ত লজ্জাস্কর কথা এগুলা। ধন্যবাদ, শান্ত হন। বাংলাদেশ কৃষক বন্ধু, আমরা ফসল উৎপাদন হতে দূরে সরে দাঁড়াবো না। দেশের সকল সন্তান সন্ততি চিত্রলেখার মতো তৈরি আবিষ্কারক
ও গবেষণায় মনোনিবেশ করো। হতে পারে তোমার তৈরি আবিষ্কারের ফলাফল বিশ্বময়, শান্তিপূর্ণ কোনো পণ্য। আমার ঘরে আছে সব গবেষণায় মাটি ও ফসল বিষয়ে বাংলাদেশে এগুলোই প্রথম আবিষ্কার ও তৈরি, যা সফলতায় সকলের শীর্ষে। বারুদ, মধুবন, নির্মাণ, মনস্ট্রিট, দুর্জয় ইত্যাদি নামে 22টি পণ্য, মাছের জন্য 8টি, অন্যান্য বিষয় অনেক আছে। ধন্যবাদ। দেখা হতে পারে আবারও কোনো ভিডিওতে। প্রাপ্তিস্থান আপনার বাজারে খুঁজুন, না পেলে আপনি মাগুরা জেলা আলুকটিয়া বাজারে আসুন। বিকালটা ওখানে আমি থাকি। যা ফসল মৌসুম শুধু একবার, বিঘায় মাত্র 4 কেজি। অধিক দিলেও ক্ষতি নেই, কিন্তু দিবেন কেন? দাওয়া দেওয়া হতে পচামতো ছত্রাকজনিত কোনো রোগ থাকে না এবং বন্ধা কারণে আর দ্বিতীয় কিছু লাগে না, যেটাকে বংশবিস্তার। বিঘায় মাত্র 4 কেজি বারুদ ও মধুবন। তাহলে দাওয়া দেওয়া হতে পচামতো ছত্রাকজনিত কোনো রোগ থাকে না। বংশবিস্তারের জন্য দ্বিতীয় কোনো পণ্যের প্রয়োজন নেই। ধন্যবাদ। দেখা হতে পারে আবার কোনো ভিডিও।